আওয়ামী লীগের নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্তটি সম্পূর্ণ রাজনৈতিক ও আদালতের বিষয়। সরকার বা আদালত নিষিদ্ধ না করলে আওয়ামী লীগ নির্বাচনে অংশ নেওয়ার ব্যাপারে কোনো বাধা নেই বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার সিইসি এএমএম নাসির উদ্দিন। সোমবার ভোটার তালিকা হালনাগাদ ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নির্বাচন কমিশনের কর্মকর্তাদের সঙ্গে মত বিনিময় সভায় তিনি একথা বলেন। এ সময় সাংবাদিকদের প্রশ্নে তিনি জানান, বর্তমান নির্বাচন কমিশন সম্পূর্ণ স্বাধীন, আগে কমিশনের মতো চাপ নেই। জুলাই গণঅভ্যুত্থানে ৫ আগস্ট সরকারের পট পরিবর্তনের পর আওয়ামী লীগকে নিষিদ্ধ করা নিয়ে সরগরম রাজনীতির মাঠ। ত্রয়োদশ নির্বাচনকে সামনে রেখে এ নিয়ে ব্যাপক আগ্রহ ভোটারদের। তবে এ ব্যাপারে এখনও কোনো সিদ্ধান্ত বা ঘোষণা জানায়নি অন্তর্বর্তীকালীন সরকার। এরই মধ্যে হালনাগাদ ভোটার তালিকার খসড়া তৈরি ও সংশোধনের কাজ শুরু করেছে নির্বাচন কমিশন। এই উপলক্ষে এনআইডি সংশোধনে ভোটারদের দুর্ভোগ লাঘব, তালিকা হালনাগাদ ও ত্রয়োদশ নির্বাচন নিয়ে চট্টগ্রামের নির্বাচন কমিশনের কর্মকর্তাদের সাথে মত বিনিময় করেন প্রধান নির্বাচন কমিশনার। আওয়ামী লীগের নির্বাচনে অংশগ্রহণ প্রসঙ্গে সিইসি বলেন, আওয়ামী লীগ নিবন্ধিত রাজনৈতিক দল। বর্তমান নির্বাচন কমিশন সম্পূর্ণ স্বাধীন, ডানে বামে বা কোনো বহির্শক্তির চাপ নেই, শুধু বিবেকের ও আইনের চাপ আছে। আগামী নির্বাচন আগের 3টি নির্বাচনের মতো হবে না, অবাধ ও সুষ্ঠু হবে। 1991, 1996, 2001-এর মতো নির্বাচন উপহার দিতে নির্বাচন কমিশন সর্বাত্মক চেষ্টা করবে। নির্বাচনের প্রতি আস্থা ফেরাতে 6 মাস পর নির্বাচন কমিশন ভোটারদের বাড়ি বাড়ি যাবে। জানুয়ারিতে খসড়া ভোটার তালিকা ও মার্চে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে। মৃত ভোটারদের বাদ দেওয়ার পাশাপাশি বাদ পড়া ভোটারদের তালিকায় অন্তর্ভুক্ত করা হবে বলেও জানান তিনি। বিদ্যমান আইনে নির্বাচন কমিশনের কর্মকর্তাদের অনিয়ম করলে বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া প্রসঙ্গে নাসির উদ্দিন বলেন, বর্তমানে নির্বাচন কমিশনের কোনো কর্মকর্তা সরল বিশ্বাসে কোনো অনিয়ম করলে বিদ্যমান আইনে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কোনো বিধান নেই। বিগত 3টি নির্বাচন সুষ্ঠু ও অবাধ না হলেও নির্বাচন কমিশনারদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা ভাবছেন না তারা। আইনি নির্বাচনে কর্মকর্তাদের সুরক্ষা দেয়া আছে। নির্বাচন কমিশন সংস্কার কমিশন কোনো সুপারিশ করলে সেটা ভবিষ্যতে কার্যকর হবে। সংখ্যানুপাতিক নির্বাচন প্রসঙ্গে তিনি জানান, সংবিধান সংশোধন না হলে বিদ্যমান আইনে নির্বাচন হবে। নির্বাচন কমিশন সংস্কার কমিশন কোনো সুপারিশ করলে সেটা ভবিষ্যতে কার্যকর হবে।